তোমরা যারা শোল মাছ একদমই খেতে পছন্দ করো না বা তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা শোল মাছ একদমই খেতে চায় না, তাদেরকে শুধু এই রেসিপিটা একবার বানিয়ে খাইয়ে দেখুন, দেখবেন বুঝতেই পারবে না এটা কী মাছ দিয়ে রান্না করা হয়েছে। তো চলো শুরু করা যাক দেরি না করে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে শোল মাছের ভর্তা। তো এই রেসিপিটা কিভাবে রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই আমি মাছগুলোকে এগুলোকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমি কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপরে কিন্তু আমি খুব সুন্দর করে কাঁটাগুলোকে বেছে দিচ্ছিলাম। আর কাঁটাগুলোকে যদি বেছে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারাও এটা খুব স্বাভাবিকভাবে খেতে পারে, ভয় থাকে না কাঁটা লাগার। তো এইগুলোর সবগুলো আমি এক এক করে কাঁটাগুলো বেছে নিচ্ছিলাম। বাছার পর আমি কাঁটাগুলো এক সাইডে রেখেছিলাম আর মাছগুলো এক সাইডে রেখেছিলাম। তো তোমরা অবশ্যই আমার প্রসেসটা দেখে তোমরা এভাবে বানাতে পারো। আর এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি হবে লাস্ট পর্যায়ে। তো আমার মাছগুলোর কাটা বাছা শেষ। মাছ কাটাগুলো আমি ফেলে দেব। তারপরে দেখো এখানে আমি মাছগুলোকে আর একটু ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর করে। তারপরে আমি কুচে রেখেছিলাম পেঁয়াজগুলো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। তো এগুলো পরিমাণ মতো অবশ্যই দিবে। আর এটা কিন্তু রান্না হওয়ার পর খুবই অল্প হয়ে যাবে, তো সেই পরিমাণ মতোই লবণটা দিতে হবে। আর আমি কিন্তু এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, আর কোনো মশলা আমি অ্যাড করব না। এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মতে নিয়েছিলাম। তারপরে মাখানোর পর আমি এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে কড়াইতে সামান্য পরিমাণ তেল দেবো। আর তেল দিলে এটা কিন্তু রান্না হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি খুবই সুন্দর করে এগুলোকে মাখাচ্ছিলাম, কারণ একটাই কিন্তু আসল রান্নার শেষ পর্যায়ে কাজ আর কি এটা। আর লাস্টে কিন্তু রান্না করা যায় খুবই সহজে, 2 মিনিটেই রান্না করা যায়। তো এখানে আমার মাখানোর পরে খুব সুন্দর একটা কালার চলে আসছিলো, বোঝা যাচ্ছে রান্না হয়ে গিয়েছে, আসলে না। তারপরে আমি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে, আর তেলটা কিন্তু তোমরাও পরিমাণ মতো দেবে। তারপর তেল দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এই মাছ মাখানোগুলো পেঁয়াজের সাথে। মাছ মাখানোগুলো এগুলো কিন্তু লেগে যাবে, আর তোমরা কিন্তু অবশ্যই ভয় পাবে না, কারণ এই মাছটা লেগে যাবেই। তো যত চেষ্টাই করো না কোনো লেগে যেতেই পারে। তারপর আমি তাও আলতোভাবে নেড়ে দিচ্ছিলাম নাড়াচাড়া করে। আমার এটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। অর্ধেক হওয়ার পর আমি আরও কিছুক্ষণ কুক করে নেব। তারপরে কিন্তু আমার এটা কিন্তু অলমোস্ট ডান রান্না হয়েছে। আই হোপ তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে বলা যাবে কেমন হয়েছে রেসিপিটা। আজকের মতো রেসিপিটার শেষ পর্যায়ে চলে আসলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো ভালো থাকো সবাই, টাটা, বাই।